अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মনে করার চেষ্টা করুন নিহার বাবু, সেই মুহূর্তের কথা যখন আমরা একসাথে ছিলাম। ভালো ছিল না পার্টি? হ্যাঁ, ওফো, লাইটটাও চলে গেল, ফোনও তো অফ হয়ে গেছে। টর্চ কোথায় রাখা? টেনশন নিও না, আমি ক্যান্ডেল জ্বালাচ্ছি। নিহার বাবু, কিভাবে অন্ধকার আপনার লেগে যাবে? রুচিতা, আমি ছোটবেলা থেকে এই রুমেই রয়েছি। এই রুমের প্রত্যেকটা কোণ আমার চেনা। আমি চোখ বন্ধ করে খুঁজি বা অন্ধকারে, ক্যান্ডেল তো আমি খুঁজেই বের করব। সাবধানে। পেয়ে গেছি মোমবাতি। মনে করার চেষ্টা করুন নিহার বাবু। আমি জানি আমার নিহার বাবুর সবকিছু মনে আছে, আর উনি গিফটটা খুঁজে বের করতে পারবেন। মা, আমার মনে হয় আমাদের রুচিতাই বন্ধ করেছে। এত বিশ্বাসের সাথে কি করে বলছিস? কারণ আমার মনে হয় রুচিতা মনে হয় জেনে গেছে যে বাবুই আসলে ওর নিহার। আরে এসব কি করছিস তুই? এই বাজির আওয়াজেই দরজা খুলে যাবে। আচ্ছা, আর এই বাজির আওয়াজ শুনে সবাই যখন এসে দেখবে তোর হাতে বাজি, তখন কি হবে? এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাহলে কি করব? আমাদের যাওয়ার আগে এই রুচিতা না কোনো কাণ্ড করে বসে। খুব জোরে শুশু পেয়েছে, শুশু পেয়েছে। পিঙ্কু, পিঙ্কু সোনা, আমরা এখানে। পিঙ্কু, পিঙ্কু সোনা, দরজা খোল, আমরা ভেতরে। নিহার বাবু একদম ঠিকই যাচ্ছেন। ওনার স্মৃতি এখন ওনার মনের গভীরে সঠিকভাবে বর্তমান। ওই কর্নারটা এদিকে না, অন্যদিকে আছে। ওটা দ্বিতীয় করিডোরে আছে।
মা, আমি গ্যারেন্টি দিয়ে এটা বলতে পারি, রুচিতা সব সত্যি জেনে গেছে, তাই ও বাবুকে দিয়ে এইসব গেম খেলাচ্ছে, যাতে করে ওর সব কিছু মনে পড়ে যায়। কিন্তু আমি এইরকম হতে দেব না, আমি ওকে কিছু মনে পড়তে দেব না। নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? এই কারটা কি করে এলো? ওরা দুজন বাইরে বেরোলো কিভাবে? আরে অপ্সরা এরম ভাবে হাসছে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমাকে দেখতে হবে। বোধহয় কোনো বাচ্চা দুষ্টুমি করেছে নিহার বাবু। যাক, আপনার তো কিছু হয়নি। চলুন আমরা নিচে যাই, গিয়ে দেখি। আমি গিফটটা নিয়ে নিচ্ছি, চলুন। মা, তুই আমায় আটকাচ্ছিস? আমায় আটকাচ্ছিস এই মেয়েটার জন্য? আরে ওর এই জঘন্য খেলাটার জন্য যদি তোর কোথাও কোনোভাবে লেগে যেত তো, তোর কিছু হয়ে গেলে কি হতো? না নিহার, আমি একবার তোকে হারিয়েছি, আর কোনোভাবে আবার এই রিস্ক নিতে পারবো না। মা, আমি জানতাম না যে... আরে তুমি কখনই বা কি জানো রুচিতা? কিন্তু তোমার দ্বারা সবকিছু হয়েই যায়। ব্যাস, কখনো ছেলে মানুষের জন্য, কখনো অজান্তে তুমি ভুল করবেই, আর তারপর হঠাৎ করে চলে আসো সরি সরি বলতে। এই জঘন্য তোমার খেলা, আর জঘন্য একটা গিফট। এই গিফটের জন্য আমার ছেলের এত সাংঘাতিক একটা বিপদ হতে হতে বাঁচলো, যাতে আমার ছেলের প্রাণও যেতে পারত। গিফট? অতিথিরা আছে বাড়িতে, না হলে এই মুহূর্তে ধাক্কা মেরে তোমায় বাড়ির বাইরে বের করে দিতাম। চল বাবা। ওদের মনে হচ্ছে ওরা জিতে গেছে, কিন্তু আসলে জয় আমার হয়েছে, আমার নিহার বাবুর হয়েছে। ওনার স্মৃতি আজকে সামান্য ফিরে এসেছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ওনাকে সব মনে করাবো। রুচিতা মা। হ্যাঁ, একটু আসছি। ইনি মিস্টার অরোরা, আমাদের সব থেকে টপ ক্লায়েন্ট, আমার ইয়াং এজের মতো। উনি নিজে ক্ষমতা বলে বিজনেসটা দাঁড় করিয়েছেন। অরোরা কোম্পানির মালিক ইনি। কত ছোট বয়সে উনি এত বড় একটা কাজ করেছেন। এখন ওনার বিজনেস লন্ডন আর দিল্লিতে ছড়িয়ে পড়েছে। নমস্কার। নমস্কার মিস্টার অরোরা, ইনি হচ্ছেন আমার ছোট বৌমা রুচিতা। এই সব ব্যবস্থা ওই করেছে। আপনার পছন্দ সত্যি প্রশংসনীয়, ডেকোরেশনটাও আপনার মতনই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার নরেশ, একবার এদিকে আসবে? এক্সকিউজ মি। শর, আপনি সত্যি ভীষণ সুন্দরী রুচিতা ম্যাডাম। সুন্দর? কোত্থেকে সুন্দর? ও রুচিতাকে সুন্দরী দেখছে। হয় এই এনআরআই এর চোখ খারাপ, না হলেও ভালো মন্দ দেখতেই জানে না। আমি জানি এই দেশে হোয়াইট স্কিন পছন্দ, কিন্তু বাইরের দেশগুলোতে আপনার স্কিন টোনটাই সব থেকে বেশি পছন্দের। হ্যাঁ,
এটা তো ঠিকই, সব রঙই সুন্দর, আর আমাদের কান্ট্রিতে সব রঙকেই সম্মান করা হয়, কিন্তু এই কথাগুলোকে বোঝার জন্য মানুষের নিজের চিন্তা বড় করার প্রয়োজন। আপনি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতীও। এই এনআরআইটার মাথা খারাপ নাকি? প্রশংসার পর প্রশংসা, তাও আবার রুচিতাকে। মাথা খারাপ পুরোর। যদি কোনো প্রবলেম না থাকে আপনার সঙ্গে ডান্স করতে পারি।